আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে একটি ভালো কাজ এই জন্যই দেখানো যাতে মানুষ এই ভালো কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে আরও অনেক মানুষ এই ভালো কাজগুলো করে। এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ইদ্রিস ব্যাপারী ভাই ওনার বাসার ওনার কিছু কাপড়, আলহামদুলিল্লাহ। আমাদের বিলাল ভাই, আমাদের শামীম ভাই, নাইম ভাই, মুহিব্বিন, অনেকের বাসায়, প্রত্যেকের বাসায় এরকম দেখা যায় অনেক অতিরিক্ত কাপড় এরকম থাকে, যেই কাপড়গুলো দেখা যায় ভালো ভালো পাঞ্জাবি বানানোর কারণে, ভালো ভালো পোশাক বানানোর কারণে এগুলো অবহেলিত। দেখা যায় একসময় এগুলোকে বাসা মশার জন্য ব্যবহার করা হয়, অথবা বিভিন্ন ছিঁড়ে ফিরে ফেলানো হয়, কেটে ফেলানো হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঘর মোছামুছি, বিভিন্ন অড্রপ মোছার জন্য এগুলো কাটি কুটি ব্যবহার করা হয়। অথচ দেখেন এই পাঞ্জাবিগুলো যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষগুলো পাঞ্জাবি পরে, গরিব, অসহায়, নামাজি, তাদের কাছে আমরা এইগুলো পৌঁছে দিতে পারি। এই পাঞ্জাবিগুলো পেয়ে অনেক ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা বছরে অনেক সময় একটা পাঞ্জাবি বানাইতে পারে না। ধুতি কাপড়ের একটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর। তো এইগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের একজন মুহিব্বিন হযরত মাওলানা, আপনার নাম কি? আশরাফুল ইসলাম, ওনার মাধ্যমে ওনাদের রংপুর এলাকায় আমরা এইগুলো অতিরিক্ত বাসার যেগুলো কাপড় থাকে মানুষের, ওইগুলো সংগ্রহ করে ওনার মাধ্যমে আমরা পাঠাই। ওনার ওই অঞ্চলে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়। তা আল্লাহ তাআলা আসলে দেখা যায় একজনের অপ্রয়োজন কিন্তু আরেকজনের অনেক প্রয়োজন হয়। তো এই জন্য আপনাদেরকে এটা বললাম যে আপনাদের অনেকের বাসায় অতিরিক্ত কাপড়, এই কাপড়ের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এত পোশাক তো একজন মানুষের দরকার নেই, অথচ অনেক জায়গায় এমন মানুষ আছে যার একটা দুইটা পোশাক, অনেক পোশাক সংকীর্ণ। এই জন্য আমরা যারা প্রত্যেকের বাসায় এরকম মহিলাদের বা পোশাক থাকে, পুরুষের পোশাক থাকে, শার্ট প্যান্ট থাকে, গেঞ্জি থাকে, দেখা যায় আপনার বাসায় এটা আপনার প্রয়োজন না, কিন্তু আরেকটা বাচ্চার, একটা লোকের, একটা গ্রামের লোকের, একজন নিষেধ লোকের এটা অনেক উপকারী এটা। এবং এরকম ব্র্যান্ডের কাপড় তারা জীবনেও বানাইতে পারে না। একটা পাঞ্জাবি, এগুলো পাঞ্জাবি দেখা যায় 30-40 20 3,000 4,000 টাকা, একটা 5,000 টাকাও বানাইতে পড়ে, দামি পাঞ্জাবি। কিন্তু দেখা যায় অনেকের প্রয়োজন নেই, একটু পুরনো হয়ে গেছে, এগুলো ফেলায় রাখছে, শোকেসে পড়ে আছে। তা আমরা এগুলো না রেখে এগুলো সৎকা করে দেওয়া। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন একটা করে নতুন জামা পরতেন এবং পরের দিন এটা সৎকা করে দিতেন। সেই জন্য যাদের অ্যাবিলিটি আছে তারা আপনারা নতুন নতুন পরেন, কিন্তু যেগুলো থাকে এগুলো বাসায় জমা না রেখে, এই সম্পদগুলো জমা না রেখে আরেকটা গরিব মানুষ, অসহায়ের কাছে পৌঁছে দিলে দেখা যায় তার খুশি, তার সন্তুষ্ট, এটাই আমাদের অনেকের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখবো, যাদের বাড়িতে এরকম পোশাক অতিরিক্ত থাকে, আপনারা এলাকা ভিত্তিক ইমাম সাহেবকে নিয়ে মসজিদ ভিত্তিক আপনারা এরকম সংগ্রহ করবেন এবং এইগুলোকে যেই সমস্ত এলাকায় মানুষের প্রয়োজন সেসব জায়গায় আপনারা পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দানকে, এই উত্তম ভালো কাজকে কবুল করেন। শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত পৌঁছানোর জন্যই দেখানো, আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে এই ভালো কাজে সবসময় অংশগ্রহণ করার তৌফিক দান করে, যাদের অ্যাবিলিটি আছে তারা জন্য এগুলো পৌঁছায় দেওয়ার তৌফিক করে, যাদের আছে এরকম অতিরিক্ত তারা জন্য ওই গরিবদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আর অতিরিক্ত পোশাক ঘরের ভেতর না রাখা, এটার অভিশাপ আসে। আপনি অনেক পোশাক ঘরে রাখছেন, আরেকজন জামাই পাইতেছে না, পোশাকই পাইতেছে না। এই জন্য আমাদের যেগুলো অতিরিক্ত ব্যবহার কিছুদিন করার পর একটু পুরান হয়ে গেছে, এগুলো অন্যদের যারা এগুলোকে খুব মজার সাথে, আনন্দের সাথে, খুব মহব্বতের সাথে পড়বে, এইগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভালো কাজে অংশগ্রহণ করা, থাকা, মানুষকে উপকার করা তৌফিক দান করুন। আমিন।